হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন ধরে আসলে পিঠা খাওয়া হচ্ছে না। আম্মু এবার শীতে ছিল না, তাই পিঠাও খাওয়া হয়নি তেমন। তা আমার মন খুবই পিঠা খেতে ইচ্ছে করতেছিল, বিশেষ করে দুধ চিতই পিঠা। তো এটা তো বানানো অনেক সহজ, খেতেও কিন্তু আমার বেশ মজা লাগে। পিঠার মধ্যে কিছু কিছু পিঠাই আছে যেগুলো আমার খেতে ভালো লাগে। তো এটা ছিল সেটার মধ্যে একটা। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে বানানো হচ্ছে। তো এখানে প্রথমে আম্মু আগের দিন রাতে আতপ চাল ভিজিয়ে রেখেছিল, সুন্দর দেখে একদম মিনিকেট আতপ চাল। এটাকে এখন সুন্দর করে ব্লেন্ড করে নিল পানি দিয়ে। তো ব্লেন্ড করতে হবে একটু পাতলা করে। এখন এখানে অ্যাড করে দিতে হবে বেকিং পাউডার, একদম হাফ চা চামচ পরিমাণ। হাফ চা চামচ পরিমাণ দিতে হবে লবণ। এখন সুন্দর করে এই মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে। একদম পাতলা একটা ব্যাটার হবে, তোমরা দেখলেই বুঝতে পারবা ঘনত্বটা কতটুকু। আমি অন্য জায়গায় বা ধরো বাইরে কখনো পিঠা খাই না। আমাদের বাসায় মূলত অনেক ধরনের পিঠা আম্মু বানায়। বিশেষ করে এই দুধ চিতই পিঠাটা বেশি বানানো হয়, যেহেতু আমার খেতে বেশি ভালো লাগে। তো এখানে দেখো একটা খোলা বলে এটাকে, এটার মধ্যে আম্মু সুন্দর করে ছোট ছোট করে বানিয়ে নিচ্ছিল। আমাদের কাছে মূলত এই সাইজটা সবচেয়ে বেশি ভালো লাগে। অনেকে আছে একটু বড় ধরনের চিতই পিঠা দিয়েও এই পিঠাটা কিন্তু বানায়। তবে আমার কাছে এই যে মিনি মিনি কিউট সাইজের ছোট ছোটগুলা খেতে বেশি ভালো লাগে। দেখো পিঠাটা কিন্তু সুন্দর করে দিয়ে হয়েও গেছে। আম্মুর পিঠা কিন্তু দেখতেও যতটা সুন্দর হয় ততটা বেশি সফটও হয়। তো এই যে এই পিঠাগুলো মূলত আজকে দুধে চোবানো হবে। তো এখানে রেডি করে নিল আম্মু। আর পিঠাটা দেখো, দেখতেই দেখো কি সুন্দর লাগতেছে, একদম সাদা ধবধবে, পাশাপাশি কিন্তু সফটও হয়েছে। এটা যখন দুধে ভেজানো হয় তখন কিন্তু আরো বেশি পরিমাণে সফট হয়ে যায়। তো চলো এখন দুধটা বানানোর পালা। প্রথমে এখানে লিকুইড পরিমাণ 1 কেজি পরিমাণ দুধ দেওয়া হলো। সাথে এখানে 2 চা চামচ পরিমাণ দেওয়া হলো গুঁড়া দুধ, আর অল্প একটু লবণ স্বাদের ব্যালেন্স করার জন্য। আর এখন এখানে চিনি ব্যবহার করা হলো। এখন এই ফুটন্ত গরম দুধটাই কিন্তু পিঠার উপরে সুন্দর করে ঢেলে নিতে হবে। এখন উপর থেকে সুন্দর করে গার্নিশিং করতে হবে। গার্নিশিং করা কিন্তু আমার ডিপার্টমেন্ট বলতে পারো। আমার কাছে সবকিছু ফুড জাতীয় জিনিসপত্র গার্নিশিং করতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে নারিকেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে গুড়টাকে একটু ভেঙে সুন্দর করে রাখা হয়েছিল আর কি। সাথে এখানে দিয়ে দিলাম একদম ভরে ভরে কিশমিশ। এই জিনিসটা আমার বেশি ভালো লাগে, কিশমিশ বেশি হলে সবচাইতে বেশি খেতেও ভালো লাগে। দেখো দেখতে কতটা না সুন্দর হয়েছে, একদম টেম্পটিং বলা যায়। এখন এটাকে সুন্দর করে ঢেকে রাখতে হবে। যখন পিঠাটা খুব সুন্দরভাবে দুধের মধ্যে ভেজে যাবে, এটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর পিঠাটা দেখো ফুলে কি পরিমাণ একদম টসটসে হয়ে গেছে দেখতে। এখন সুন্দর করে দুধটা নিয়ে উপর থেকে খাওয়ার পালা। পিঠাটা দেখো আমি একদম মানে চামচটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে ভেঙে গেল। তো এই তো এটাই ছিল মূলত আমাদের আজকের পিঠার রেসিপি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাইও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।